গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি বাবা। এই সবে ফিরলাম কাজ দিয়ে, এখন বাজে তোমার 2:30 কি 2:45 বাজে আজকে। হ্যাঁ বাবা, অল্প দেবা নুন। আজকে ম্যাডামের সাথে আমার কাজ ছিল, কারো ছিল না, হেল্পার কেউ ছিল না, তো ভাবতেই পারছো একা দুজনের কাজ আমাকে করতে হচ্ছে। ঘাড় থেকে না যন্ত্রণা হচ্ছে কালকের মতো, আবার ভালো লাগছে না কিছু। তো সারাদিন আজকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীর খারাপের মধ্যে তাড়াতাড়ি করে কাজগুলো করে ম্যাডামের সাথে বেরিয়েছি। তো এসে নিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করব, তোমরা দেখতে থাকো। আর এসেছি, আমার গোগল আমার জন্য নুন চিনি জল করছে। এই দেখো, ফ্রিজ থেকে বের করে আমার গোগল নুন চিনি জল করছে আমার জন্য। ও একটু খাবে বলছে, মা আমি একটু খাই, তুমি একটু খাও, দুজনে খাই। আমি তাহলে করো বাবা, একটু নুন অল্প দিও বাবা, অন্য অত না অত না অত না, অল্প একটু কমাও। হ্যাঁ ওটা দিয়ে গুলি দিলা, তোমার ওটা দাও। তো আজকে আসার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দেখালে ভালো হতো। এই গঙ্গার জল কোথায় উঠে এসছে, মানে আমরা যেখানে সেই আরতির সময় বসি না, গিয়ে পার্কে, ময়ূরপঙ্খী পার্কে কোনো সময় গেলে তোমাদের আবার দেখাবো। পাড়টা পুরো ডুবে গেছে, যে বেদিগুলো অবধি ডুবে গেছে। তাহলে ভাবো কত জল উঁচুতে চলে এসছে। ফেরিঘাটের যে তোমার যেখান থেকে আমরা পারাপার করি, ওটা দিয়ে হাত গঙ্গায় দেওয়া যাচ্ছে, এতটা জল উঠে এসছে। ভাবছিলাম কিন্তু এত ব্যাগ ট্যাগ ছিল না, আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো, আমার গোগল আমার জন্য জলটা বানাচ্ছে, একটু খেয়ে নিই। খেয়ে নিয়ে স্নান করব, স্নান করে নিয়ে একটু ভাত খাবো, খেয়ে গোগলকে নিয়ে একটু ঘুমাবো। আর পাচ্ছি না, শরীরটা সত্যি একদম দিচ্ছে না গো। তো চলো, কী কী কাজ আজকে এখান থেকে স্টার্ট করছি, কী কী কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। স্কুল থেকে বাড়ি ফিরে আমার কী কী কাজ থাকে সেগুলো শেয়ার করছি। আর দিতে হবে, দাদা ওটাই খেয়ে নেবো। শান্তি খেয়ে মনে হচ্ছে কি আত্মাটা শান্তি পেল। তারপর এত রোদ বাইরে, ছাতা নিতে পারি না, কারণ দুটো ব্যাগই নিয়ে ছাতা নিয়ে হাঁটা সম্ভব না, তার জন্য ছাতা নেওয়া হয় না। আরও বেশি রোদটা মাথায় লাগে, মানে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তো চলো, অনেক কথা বললাম, জলটা খেয়ে নিই, এরপরে যে কী কী কাজ আছে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণের জন্য তোমরা অপেক্ষায় থাকো, দেখতে থাকো। তো দেখো, এদিকে স্নান করে চলে এসেছি, এসে নিয়ে বাইরে জামা প্যান্টগুলো কেচে মেলেছিলাম সকালবেলা, সেগুলোকে এখন তুলে নেব মানে কিগুলো শুকিয়ে গেছে। আর রোদটাও তো ভালো দিয়েছে, দেখতেই পাচ্ছ রোদের আলোটা। তো জামা প্যান্টগুলো তুলে ঘরে রেখে দেবো, দিয়ে এবার স্নান করার সময় জামা প্যান্টগুলো ধুলাম, যেগুলো পরেছিলাম সেগুলো। আবার গুগলে একটা জামা ছিল, প্যান্ট ছিল একটা, এরকম করে টুকটাক কটা জামা প্যান্ট বেরোলো, সেগুলোকে ধুয়ে মেলে দিলাম। আবার এখানে সাইকেলগুলো ওলট পালট করে রাখা ছিল, একটুখানি উঠোন বলো, যদি ঠিকঠাকভাবে না রাখে তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে না। আর সাইকেলের মধ্যে একটা সাইকেল বাড়ি খেলে সব সাইকেলগুলো পড়ে গিয়ে শানটাও ফাটবে, সাইকেলটাও যাবে। তো এদিকে দেখো, জামা প্যান্টগুলো ভুর দিয়ে রেখে দিয়েছি, প্রায় 2 দিনে জামা প্যান্ট। আগের দিনে জামা প্যান্টও গোছানো হয়নি, আর আজকে এগুলো সব পরে গোছাবো বিকেলবেলা। এখন এসে মাথাটা আসছে, সিঁদুরটা পরে নেবো, সিঁদুরটা পরে নিয়ে গিয়ে ভাত বাড়বো, ভাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেব। তারপর আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে যা কাজগুলো আছে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলে ঘুম থেকে উঠে নিয়ে যে যার মতো খাওয়া দাওয়া করে পড়তে চলে যাবে। তোমার দাদাভাই আসবে, তো অনেক দিন বাদে আছে জানো তো, দুজনে মিলে একটুখানি সন্ধ্যেবেলা মুড়ি মাখিয়ে চপ দিয়ে খেলাম। তো ধরতে গেলে অনেক দিন পরই, মানে আমাদের খাওয়াই হয় না এক জায়গায় বসে ঠিকঠাক মতো, কারণ দেখো সব কাজ থেকে এসে তাড়া থাকে, কাজ করব সেই তাড়া থাকে, তখন আর এক জায়গায় বসে একটু মুড়ি খাবো সেটা আরই হয় না। আর এদিকে দেখো, জামা প্যান্টগুলো সব ভাঁজ করে নেব, ভাঁজ করে যার যার জামা প্যান্ট যেখানে সেখানে রেখে দেবো। আর ওদিকে যে ছুঁড়ে মারছে জামা প্যান্টগুলো, এগুলোকে আলনায় ভাঁজ করে রাখবো। আর এদিকে গোগলের জামা প্যান্ট, মামামের জামা প্যান্ট সব আলাদা আলাদা রেখে দেবো, দিয়ে দেওয়া ভাঁজ হয়ে গেলে যেখানটা সেখানে রেখে দেবো। তারপরে আবার কতগুলো প্যান্ট বেরিয়েছে গোগলে, যে একটু একটু ছিঁড়ে গেছে জানো তো প্যান্টগুলো। এবার ও বাচ্চা মানুষ বুঝতে পারে না, পরে বেরোয়, পরে বলে মা প্যান্ট ছেঁড়া কেমন লাগে, তাই না? তো এখন যেহেতু একটু ফাঁকা আছি বসে, তো প্যান্টগুলো সেলাই করে দেবো। তো চলো, টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো এখন করতে থাকি।
এদিকে দেখো আমি শসা পেঁয়াজ কাটতে বসে গেছি, তো শসাটা কাটছিলাম। শসাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল জানো তো, তো একটু কেমন মানে জল জল ভাব হয়ে গেছে। আর আজকে ট্রেনের থেকে চানাচুরটা নিয়ে এসেছিলাম, মানে ভেবেই নিয়েছিলাম যে বাড়ি গেছি মুড়ি মাখা খেতে হবে, তো চানাচুর নিয়ে নিলাম। আর এদিকে তোমার দাদাভাইকে ছোলা ভেজাতে বলেছিলাম, ও ছোলা ভিজিয়ে রেখেছিল। আর এখানে দেখো লঙ্কা দিনই, কারণ লঙ্কার চপ নিয়ে এসছে বলে লঙ্কা দিনই, তো এখানে আলুর চপ আর দুটো লঙ্কার চপ নিয়ে এসছে। তো মুড়ি মাখার সাথে যদি চা না হয় তাহলে বলো ভালো লাগে? ভালো লাগে না। তো এদিকে তোমার দাদাভাইকে মুড়িটা মেখে দিলাম, বললাম খেতে থাকো, আমি চাটা করে নিয়ে আসি। তো আমি তো চাটাও করে নিয়ে আসলাম। চাটা খেয়ে দুজনে মিলে একটু বসে গল্প করবো, তারপরে আবার রাতে রান্না। তো আমি বলছিলাম যে রুটি খাবো, তোমার দাদাভাই বললো রুটি করবে। এদিকে মামা আবার রুটি সেরকম ভালোবাসে না। আমি তাহলে চলো, অনেক দিন ধরে আমারও খেতে ইচ্ছে করছে একটু গরম গরম ভাতে আলু সিদ্ধ পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে, আর মানে ভালোই লাগবে। তো বললো যখন আলু সিদ্ধ দিচ্ছ একটু ডালও করো। তো মাম্মা ওরকম ডাল খেতে ভালোবাসে বলে মাম্মা আমার জন্য ওরকম ডালটা করে নিলাম। একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, যে দুই ভাই বোনে খেয়ে নেবে। তো ডিম আমাদের লাগবে না, যেহেতু দুপুরে মাছের ঝোল আর ভাত করেছিলাম আর উচ্ছে আলু ভেজেছিলাম। তো উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছি, আমি সকালেও খেয়ে গেছি, এসেও খেয়েছি। তো মাছের ঝোলটা মাম্মা আমার জন্য রেখেছিলাম, ও বলছে কাটা আমি খাবো না, খাইনি। সেটা তোমার দাদাভাইয়ের আমি দুজনে ভাগ করে খেলাম, আর ওদেরকে ডিমটা দিলাম। আর মাম্মাম জানো তো ডিমও খেতে চায় না একদম, এত মানে বদমাশ হয়ে গেছে, জোর জবরদস্তি ধরে বেঁধে না খাওয়ালেও কিছুই খেতে চায় না। তো এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে যাবে। তারপরে আজকে আবার তোমাদের সাথে যে শুকনো খোলায় মশলাটা করি আমি, এই মশলাটা না আমার শেষ হয়ে গেছে। তো তোমার দাদাভাইকে দিয়ে সব আনিয়েছে আগের দিন, তো ধইনা আনানো হয়নি, সেটা আবার আজকে আনিয়ে নিলাম। দিয়ে দেখো সব থালার মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, তারপর তোমার গোটা গরম মশলা, সব কিছু দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নাড়াচাড়া দিয়ে নেবো। বেশ মানে একদম কালচে টাইপও না, একদম মনে হালকাও না, প্রায় বাদামি ভাবটা হয়ে যাবে। তারপর নামিয়ে রাখবো, নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে কৌটোয় ভরে রাখবো। আর এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। মাম্মামের খিদে পেয়ে গেছে, বললো মা দাও তাহলে আমি আলুটা মেখে নিই। তো ওকে আমি আবার পেঁয়াজটা লঙ্কাটা ভেজে দিয়ে দিলাম, ও আবার বসে আলু সিদ্ধটা মেখে নিল। দিয়ে ওকেও ভাত দিয়ে দেবো, কিন্তু ও বললো না আমার থাক, তোমার সাথেই খাবো। তো আমরাও তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে। আর এখানে গোগলকে আমি আগে খাইয়ে দিয়েছি, গোগলের খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো আমি মশলাটা মিক্সিতে বললাম পেস্ট করব, পেস্ট করে রেখে দেবো। আর তোমাদের সাথে যে গোগলকে আর মাম্মামকে ও দিদির বাড়ি থেকে মানে ছোটো কাকিমার বাড়ি থেকে জামা প্যান্ট দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর আমিও গোগলের জন্য দুটো প্যান্ট কিনেছিলাম, আর আমার জন্য দুটো চুড়িদার মানে কুর্তি কিনেছি। সব সময় এই কাজে যাতায়াতের জন্য তো সুতির জিনিস হলো না, বেশ শান্তি পাওয়া যায়, আরামও হয়, তার জন্য দুটো কিনেছি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো মাম্মামকে ও দাদু দিয়েছে জামা, ছোটো দাদু, আর গোগলের বড় কাকা এই জামাটা দিয়েছে। আর ছোটো কাকাই জামা প্যান্ট কিনেছে, সেটা এখনও দেয়নি, বললো দিদিভাই পরে দেবো। আর আমারও যাওয়ার সময় হয়নি। এই দেখো এই জামাটা হচ্ছে বড় কাকাই দিয়েছে, জামাটা বেশ সুন্দর, পছন্দ করে কাকিমার কাকাই দুজনে মিলে নিয়ে এসছে। আর এই যে জামার সাথে এই প্যান্টটা আছে। আর আমি দুটো সবসময় পরার, পুজোতে সবাই নতুন জামা প্যান্ট পরবে, তো ওর জন্য দুটো সবসময় পরার দুটো প্যান্ট নিয়ে এসেছি গোগলের জন্য। আর মাম্মামের যে জামাটা দিয়েছে সেটা 1 পিস জামা দিয়েছে, তো জামাটা খুব সুন্দর, জানি না তোমাদের কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই জানাবে যে জামা প্যান্টগুলো কেমন হলো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। ব্যাস, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।